প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো নওগাঁ জেলার বিখ্যাত 10 জন ব্যক্তি সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এ তালিকায় 10 নম্বরে রয়েছে একজন বাংলাদেশি বিখ্যাত লেখক ও সাংবাদিক মহসিনুল হাকিম। তিনি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। এরপর 9 নম্বরে রয়েছে একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। তিনি 1952 সালের 18 মার্চ নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। 8 নম্বরে রয়েছে বাংলাদেশের একজন রাজনীতিবিদ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোহাম্মদ ইমাজ উদ্দিন পরামানিক। তিনি 1941 সালে 16 ফেব্রুয়ারি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। 7 নম্বরে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাংলাদেশি প্রথম প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শিবলি সাদিক। তিনি 1941 সালের 9 জানুয়ারি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। 6 নম্বরে রয়েছে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি জন্মগ্রহণ করেন নওগাঁ জেলায়। 5 নম্বরে রয়েছে বাংলাদেশের একজন রাজনীতিবিদ মোহাম্মদ আখতার হামিদ সিদ্দিকী। তিনি 1947 সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সংসদের 10ম ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এরপর 4 নম্বরে রয়েছে একজন বাংলাদেশি বিখ্যাত রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল জলিল। তিনি 1939 সালের 21 জানুয়ারি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। এ তালিকায় 3 নম্বরে রয়েছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ মোহাম্মদ বাইতুল্লাহ। তিনি 1927 সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। এরপর 2 নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি গায়ক, গীতিকার, গিটারিস্ট এবং সুরকার জেমস। তিনি 1964 সালের 2 অক্টোবর নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। সর্বশেষ এ তালিকায় 1 নম্বরে রয়েছেন একজন বিশিষ্ট বাংলাদেশি কবি, অনুবাদক ও সাহিত্য সম্পাদক তামিল হোসেন। তিনি 1918 সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এই 10 জন বিখ্যাত ব্যক্তিদের নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি দা বগুড়া ফেসবুক পেজটি ফলো দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।